হে বন্ধুরা, গুড মর্নিং। রাতে রাতে তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দোকানে চলে যাচ্ছি এখন, ঘর লক করে। আর আমাদের এই রাস্তাটা কি জল ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন কতটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ, দেখেও ভালো লাগে। তো তারপর চলে গেছিলাম দোকানে কিছুক্ষণ বসার পরে দোকান বন্ধ করে চলে যাচ্ছিলাম, কারণ আজকে আমার একটু জ্বর হয়েছে, তাই ওষুধ আনতে যাচ্ছিলাম। শরীর ভালো না থাকলেও সব কিছু একার হাতেই করতে হবে, কারণ আমার করে দেওয়ার মতো কেউই নেই। বর চলে যায় কাজে, শ্বশুরমশাই চলে যায় কাজে, আর শাশুড়ি মার তো 2-3 দিন টানা কাজ চলে, তখন উনি বাড়িতেই আসতে পারে না। তো আমাকে দেখার মতো কেউ নেই। মাঝে মাঝে আমার মা বাবা আসে আমাকে দেখতে, কিন্তু সব সময় তো তাদের বাড়ি ছেড়ে আসা সম্ভব না। তো তার জন্য তারপরে এখানে আমি ড্রেস চেঞ্জ করে কিছু খেয়ে দিয়ে এখানে একটু শুয়েছি। দেখতেই পাচ্ছি আমার চোখ মুখের অবস্থা। ওষুধটা খেয়ে নিয়েছি, আর আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। তো ঘুমিয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে। ঘুম দিয়ে উঠেই বসে গেছি সবজি কাটতে, কারণ আজকে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। এখন সবজিটা কেটে নিচ্ছি কালকের এই সকালের জন্য। কারণ আমার যেহেতু ভোর 4টায় উঠে অনেক সময় রান্না করতে হয়, আবার 6টার সময়, তখন আর না সবজি কাটার মতো টাইম থাকে না। তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি কাজে চলে যায়, তো তার জন্য আমি আগাম সবজিটা কেটে রাখি। তো আজকে আমি এখানে দেখতে পাচ্ছি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই যে সিমগুলো না, এত জালি কি বলবো। তো এখানে সিম আলু ভাজা করব, তাই সিমটাকে সুন্দর মতো কেটে আলুটা কুচি করে নিচ্ছি। আর আমি কিন্তু সবজিগুলো এভাবে কেটে ভালোভাবে ধুয়ে ঢাকনা বন্ধ করে কিন্তু ফ্রিজের টিফিন বক্সে করে রেখে দিই, তাতে নষ্ট হয় না। কালকে সকালে বের করে আবারও একটু ধুয়ে নিই, কারণ যতই হোক ফ্রিজে থাকলেও একটু না ধুলে হয় না। তার জন্য এই দেখতেই পাচ্ছ সবজিগুলো সুন্দর মতো আমি কেটে নিচ্ছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবে শরীরটা একদমই ভালো নেই। তো কি করব বলো, একা হাতেই সব কিছু করতে হবে। আর এখানে আমি রান্না বান্নাটা করে নিচ্ছি। আজকে বিকালে আর না দোকানে যাইনি, শরীরটা একদমই ভালো না। আর এই দেখো কতগুলো সিম তুলেছি বাড়ির গাছের দিয়ে, আরও তো কাটাকুটি করে নিয়েছি কিছুটা। আর প্রত্যেকটা সিম কত সুন্দর দেখতে পাচ্ছ। তোমরা কে কে সিম খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও। সব সিম আমি গাছ থেকে উঠাইনি, কিছু সিম উঠিয়ে নিয়ে এসেছি। এই দেখো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আর আমাদের বাড়িতে না সিম আর বরবটি গাছ লাগানো হয়েছে, তো এগুলোরই ফল পাচ্ছি এখন। আর এখনও লাউ গাছে ফলটা আসেনি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কলা, আলু আর তেলাকুচো পাতা দিয়ে একটা শুক্তো করব, তার জন্য কেটে রেখে দিয়েছি কালকের জন্য। আর এখানে মূলো শাক কুচিয়ে রেখে দিয়েছি, কালকে রান্না হবে। আর ওখানে তো দেখলে আরেকটা তরকারি কাটা হলো, সিম আলুর তরকারি। তো ওটা পরে রান্না করব, কিন্তু কেটে রেখে দিয়েছি আগাম। তারপর তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পরে কিছু টিফিন বক্স আর কিছু মানে বাটি ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু সবজি রাখবো তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমাকে এরকম দিনে 3-4 বার করে বাসন মাজতে হয়। তো কি করব বলো, এই ঠান্ডায় কেউ মানে জলে হাত দিতে পারে না, আর আমি প্রত্যেক দিন মানে 4-5 বার করে প্রায় বাসন মাজা হয়ে যায়। এত কষ্ট হয় কি বলবো বন্ধুরা তোমাদের সাথে। তো তারপরে এখানে তরকারি রান্না করা কমপ্লিট, ভাত রান্না করাও কমপ্লিট। কিন্তু আমার না একটু বেগুন পোড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে, তো তার জন্য একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে তোমাদের দাদা ভাই আর আমি চলে গেছিলাম একটু স্টেশনে কিছু কেনাকাটি করার জন্য, সবজিপত্র একটু ফল এগুলোই নিতে চলে গেছিলাম। তাই কিছুক্ষণ বসেছিলাম, আর ও হচ্ছে এখানে খাবার খাচ্ছিল, আর আমি বসেছিলাম যেহেতু আমি খাবার খাবো না তার জন্য। তারপরে সবজির মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসেই কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আবারও এক ঝাঁপ বাসন বেরিয়ে গেছে, এগুলো সবগুলোকে মেজে নেব ভালোভাবে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই বাসনগুলো বললাম না আমার দিনে 3-4 বার করে 5 বার করে বাসন মাজতে হয়, এই দেখো তার নমুনা। আবার কতটা বাসন বেরিয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।